ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে ঢালিউডের দুই শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিমণির গলাগলি দেখে তো সবাই অবাক। কারণ অভিনেতা শরীফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা কে না জানে। সে সময় বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। পরি তখন অভিযোগ করেছিলেন মিম তার তৎকালীন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এজন্য পরির সংসার ভেঙে যাচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে শুধু মিম রাজের জুটিটাই ভেঙে যায়নি, মিমকে একদল লোক ভুল বুঝতে শুরু করে। এতে নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক প্রভাব পড়ে। মিম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর ফলে তিনি আর রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি। ফিরিয়ে দিয়েছেন রাজের সঙ্গে ভালো ভালো ছবির প্রস্তাব। মিমের ক্যারিয়ারে এত ক্ষতি যিনি করলেন সেই পরির সঙ্গেই যখন মিমকে গলাগলি করতে দেখা যায়, তখন আসলে অবাক না হয়ে পারা যায় না। অবশেষে জানা গেল এই ছবির পেছনের গল্প। ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন। পরির এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কি বলবেন বুঝতে পারছিলেন না। পরে নিজেকে সামলে নিয়ে পরির সঙ্গে হাসিমুখী কথা বলেন। এই ঘটনার পরেই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরা বন্দিও হতে দেখা যায়। পরি মিমকে আহ্লাদের সঙ্গে তখন জড়িয়েও ধরেন।